বলো। এখন আমাদের যেটা আমরা অনুসরণ করি আমাদের ছিল এটা তো আমরা যেহেতু আমরা অনুসরণ করি। তো এখন দেখা যায় আমাদের স্থানীয় পরিবারের অনেক সন্তানরা আল্লাহ স্টেপ এমনকি যারা সালামি মাসা করে এখন আমরা যখন বাচ্চা করি তখন ওরা আমাদের বিভিন্ন প্রশ্ন আমাদের যে নবীকান সালমান আমরা কথা বলি, তারপর আমরা যে জিনিস করি এটা নিয়ে আমরা কথা বলি। তো এখন কিন্তু আমাদের সুন্নি পরিবার এগুলো আমাদের এই প্রশ্নগুলো করে। তো আমরা আসলে আমাদের সমাজের মধ্যে কি রাখতে হয়েছে যে আমরা আমাদের ছেলেমেয়েকে ধরে রাখতে পারতেছি, যার কারণে ওরা আল্লাহ হয়ে যাচ্ছে, ওরা আমরা এখন বসে থাকছে। কিন্তু আমাদের আল্লাহ নবীকে সমাজে থাকলে তো এটা হওয়ার কথা না। তো আমরা কেন আমাদের ছেলেরা আমরা ধরে রাখতে পারি? আপনারা একটু চুপ থাকেন, যেহেতু আমাদের সুযোগ দিয়েছেন কথা বলার সুযোগ দেন। আমার নবী হাদিসে পাকে বলেছেন, এই হাদিস 18 জন সাহাবী রেওয়ায়ত করেছেন, 360 জন মুহাদ্দিস তাদের কিতাবে হাদিস লিখেছেন, বিশ্ববিখ্যাত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাতান। বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছে। আমার উম্মতের যারা কলমা পড়বে 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই দুজখে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটি দল ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর যেই দল জান্নাতে যাবে সেই দলের নাম কি? হুজুর ডাইরেক্ট নাম বলে নাই, একটা সেন্টেন্স দিয়েছেন, একটা স্যাম্পল দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল আমি রাসূলের সুন্নাত, জামাতে সাহাবা, জামাতে তাবিঈন, জামাতে আউলিয়ার উপর থাকবে, এরা জান্নাতি। এদেরকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে, ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন। আল্লামা ইসমাইল হকি তাফসীরে রুহুল বায়ানে, মাহমুদ আলুসি বাগদাদি রুহুল মানির মধ্যে, জালালউদ্দিন সুয়ুতি দুররুল মনসুরের মধ্যে, ইমাম সাবি তাফসীরে সাবি আলা হাশিয়াতে জালালাইনের মধ্যে, ইমাম ইবনে আবি হাতেম তাফসীর ইবনে আবি হাতেমের মধ্যে, এবং মোল্লা আলী কারি মারকাজ শরহ মিশকাতের মধ্যে, আরো অসংখ্য কিতাবের মধ্যে আছে। গৌস পাক শাইখ বাগদাদ গুনিয়াতুত তালিমিনের মধ্যে, ইমাম রাব্বানি কাইয়ুম জামানি মকতুবাত ইমাম রাব্বানির মধ্যে, আল্লামা ইবনে নুজাইম আল মিসরি বাহরুর রায়েকের মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে আছে। ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আমি এই ইবারত পড়েছি মোল্লা আলী কারির, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, ইমামুল হারামাইন ছিলেন। আকাইদে নসিবিতে আছে, মা সাবাতা বিস সুন্নাহ ওয়া মা মাদা আলাইহিল জামাআ, যারা সুন্নাত মোতাবেক থাকবে, জামাতে সাহাবা, জামাতে তাবিঈন, জামাতে তাবে তাবিঈন, জামাতে আউলিয়া কিরাম, এদের জামাতে যারা থাকবে এরা জান্নাতি। আহলুস সুন্নাহ, সুন্নাত থেকে আহলে সুন্নাহ, জামাতে সাহাবা তাবিঈন আউলিয়া থেকে আহলুল জামাআ, দুটোটা মিলে আহলুস সুন্নাত ওয়াল জামাআ। বরকত বলুন সুবহানাল্লাহ। তাফসীরে বাহরুল উলুমের মধ্যে আল্লামা ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি উনি একটি রিওয়ায়াত এনেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে মা হিয়া আলামাত আহলুস সুন্নাত ওয়াল জামাআ, আহলুস সুন্নাত ওয়াল জামাআত যেটা জান্নাতে যাবে এটার আলামত কি? এটার আলামত হলো আন তুহিব্বুল শাইখাইন, সিদ্দিক আকবরকে মহব্বত করা, ওমর ফারুককে মহব্বত করা, ও আল্লাহ তুতিনা আল খাতনাইন, নবীর দুই জামাতা উসমান জিন্নুরাইন, মাওলা আলী শের খোদার উপর অপবাদ না দেওয়া, ওয়ান তামুসাহা ওয়ান তামসা আল খুফাইন, মৌজা মাসাহকে মেনে নেওয়া। এই তিনটা জিনিস যাদের কাছে আছে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইমাম জয়নুল আবেদিনকে জিজ্ঞাসা করা হয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলামত কি? ইমাম জয়নুল আবেদিন ইমাম হোসাইনের বেটা, তিনি বলেছেন কাসরুস সালাত আলা নবী, নবীর উপর যারা বেশি বেশি দরুদ শরীফ পড়ে তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। বরকত বলুন সুবহানাল্লাহ। স্পষ্টভাবে বলে যায় খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, আহলে কোরআন, সালাফি, লা মাযহাবি, আহলুস সুন্নাত ওয়াল জামাত বাদে অতীতে যা দল ছিল, বর্তমানে যা দল আছে, ইলা ইয়াউমিল কিয়ামা যা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই দুজখে যাবে। मेरा कहना नहीं, तुम्हारे नबी ने हदीस पे इरशाद फरमाया আহলুস সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে। কলেজে, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায়, মক্তবে, স্কুলে যারা লেখাপড়া করে, বিভিন্ন দলে, বিভিন্ন গ্রুপে যাদের সাথে ধর্মে প্রভাবে প্রভাবিত হয়ে ওই দলে যাক, এটা তাদের ব্যাপার, কিন্তু জান্নাতে যাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন কিরাম যুগে যুগে তাদের কিতাবে লিখেছে ওহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। গৌস পাক গুনিয়াতুত তালিমিনের মধ্যে লিখেছেন
বলেছেন আম্মাল ফিরকাতুন নাজিয়াতু, যেই দল জান্নাতে যাবে, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। শামসুল হক কাজী আবাদি আউনুল মাহবুদ শরহ সুনান আবু দাউদের মধ্যে লিখেছে আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। ইমাম কামালউদ্দিন হুমাম উনি ওনার কিতাব ফাতুল কাদিরের মধ্যে লিখেছে আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আল্লামা ইমাম আব্দুল আজিম মুবারক ফুরি উনি ওনার কিতাব তুহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে আব্দুর রহমান মুবারক ফুরি আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। খারিজি আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়, রাফিজি আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়, শিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়, মুতাজিলা আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়, আহলে কোরআন যারা কোরআন ছাড়া হাদিস মানে না আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়, আহলে হাদিস যারা রাসূলের শানে বেয়াদবি করে, সাহাবার শানে বেয়াদবি করে, ওলিদের শানে বেয়াদবি করে, আওলাদ রাসূলের শানে বেয়াদবি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, নবীর বিবিদের শানে বেয়াদবি করে, নবীর মাকে জাহান্নামী বলে, নবীর বাবাকে জাহান্নামী বলে, কিয়ামতের দিন উম্মতের সুপারিশ করবে তো দূরের কথা, নবীর নিজের আমলনামা নিয়ে টেনশনে থাকবে। এই ধরনের খারাপ গুমরা বক্তব্য যারা বলে আহলে হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এই এলাকার কেন বাংলাদেশের কোন যুবক যুবতী আহলে হাদিসে যদি যোগ দেয় নিজে নিজে দুজকে যাবে, আমার কি জান্নাতে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। বল করে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। খারিজিতে ওলি নাই, রাফিজিতে ওলি নাই, শিয়াতে ওলি নাই, মুতাজিলাতে ওলি নাই, মুজাসসামাতে ওলি নাই, আহলে কোরআনে ওলি নাই, আহলে হাদিসে ওলি নাই। ওলি একমাত্র আছে আহলুস সুন্নাত ওয়াল জামাতে। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, ইমামুল আইম্মা, সিরাজুল উম্মাহ, ইমাম আযম আবু হানিফা, গৌস সামদানি, কুতুব রব্বানি, আশিক ইয়াজদানি, পীর লাসানি, কিন্দিল আরশ নুরানি, শাহবাজ লামকানি, আশিক হক্কানি, মাসুক দাইয়ানি, গৌসুদ দুনিয়া ওয়াল আখিরাহ, গৌসুস সামাওয়াত ওয়াল আরদ, পীর মীর মিসকিন বাদশাহ, সুলতান শাহিনশাহ, সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, আতায়ে রাসূল, বান্দায়ে নওয়াজ, সুলতান আউলিয়া ওয়াল আরিফিন ফিল হিন, উনি আছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতে। শরফুদ্দিন ওয়ালি খালান্দার আহলুস সুন্নাত ওয়াল জামাতে, শরফুদ্দিন বুসরি আহলুস সুন্নাত ওয়াল জামাতে, শরফুদ্দিন ইয়াহইয়া মানিরি আহলুস সুন্নাত ওয়াল জামাতে, শরফুদ্দিন চিশতি আহলুস সুন্নাত ওয়াল জামাতে, শাহজালাল ইয়ামানি আহলুস সুন্নাত ওয়াল জামাতে, শাহফরান ইয়ামানি আহলুস সুন্নাত ওয়াল জামাতে, মিসকিন শাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতে, গরিবুল্লাহ শাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতে, বদর শাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতে, মামা মুহসিন আউলিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতে, আব্দুল মালিক আল কুতুবি আহলুস সুন্নাত ওয়াল জামাতে, খাজাগান আব্দুর রহমান চৌরবি আহলুস সুন্নাত ওয়াল জামাতে, কুতুবুল আউলিয়া আহমদ শাহ সিরকুটি আহলুস সুন্নাত ওয়াল জামাতে, গৌস জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি আহলুস সুন্নাত ওয়াল জামাতে, ইমাম আহলে সুন্নাত বিমার মুস্তাফা গাজী দ্বীন মিল্লাত আজিজুল হক আল কাদরি আহলুস সুন্নাত ওয়াল জামাতে, ইমাম আহলে সুন্নাত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত আহমদ রাজা খান আলাইহি রহমত ওয়া রিদওয়ান আহলুস সুন্নাত ওয়াল জামাতে, মাজমাউল কামালাত মানবাউল ফুয়ুজাত সিরুল্লাহিল আযম নূরুল্লাহিল আকরাম শাহ মাওলানা হাজত রওয়া মুশকিল কুশা আহমদুল্লাহ গৌসুল আজম আহলুস সুন্নাত ওয়াল জামাতে, ইউসুফ সানি জামাল রহমানি আহলুস সুন্নাত ওয়াল জামাতে, বিশ্বলি শাহিনশাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতে, কুস্তুলানি আসকালানি জুরকানি নববী ইবনে আব্দুল মালিকি কাজী ইসমাইল মালিকি মুল্লা আলী কারি ইবনে হাজার আসকালানি বদরুদ্দিন আইনি শাহউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী শাহউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আহলুস সুন্নাত ওয়াল জামাতে, কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুহরওয়ার্দিয়া সাবরিয়া কলন্দরিয়া ওয়াইসিয়া করনিয়া নিজামিয়া শাহজলিয়া রেফাইয়া ভান্ডারিয়া আব্বাসিয়া মুরসিয়া রেজবিয়া বরহক তরিকার কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে, বাতিল দলে কোনো ওলি নাই। ওলি মানুষে বানায় না, ওলি আল্লাহ বানায়। আর ওলি যেই দলে থাকে সেই দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওলিরাও জান্নাতি, আহলুস সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। বলে করে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সময় দিলেও বাতিল ফেরকাতে একজন ওলি দেখাতে পারবে না। বলেন পারবে না? তো তোমরা বাতিল দলে যাও কেন? ওলিকে মানুষে বানায় না আল্লাহ বানায়? চেয়ারম্যান মেম্বার ভোট দিয়ে মানুষে বানায়, ইলেকশন হোক আর সিলেকশন হোক মানুষের সিলেকশন করে ওলি বানায় না। ওলি জমিন থেকে হয় না, ওলি আরশ মোয়াল্লা থেকে হয়। কথা বলেন ঠিক না?
পৃথিবীর কোনো জাহান্নামী দলে বলি নাই। ইমাম আছে, ডক্টর আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, আর্কিটেক্টর আছে, এমপি আছে, মন্ত্রী আছে, সচিব আছে, ডিসি আছে, এডিসি আছে, চেয়ারম্যান আছে, ওসি আছে, কোটিপতি আছে, শিল্পপতি আছে, নেতা আছে, ক্রেতা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, শেল্টার আছে, পাওয়ার আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতে কিছুই না থাকুক, রসুল আছে, সাহাবা আছে, আওলাদ রসুল আছে, আউলিয়া আছে, এরাই জান্নাতি। সো আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরও এলাকার কোন ছেলে যদি বাতিল দলে যায়, जिसके जिधर जाना चाहे जाओ, मेरे क्या करना भाई, जन्नत भी खुला है, दुज़ख भी खुला, हर किसी का मरना है, अकेला कब्र में जाना है। ये मरना ना मरना तेरा मर्जी, अगर ना माने जिसको जिधर जाना चाहे जाओ, जैसा करना वैसा बढ़ना, ना माने तो करके देखो, जन्नत भी है, दुज़ख भी है, ना माने तो मर के देखो। मरने की बात हर किसी के सामने दूध का दूध, पानी का पानी हो जाएगा। 73 फिरका मौजूद है, जन्नत में जाने वाला एक है, नाम उसका अहले सुन्नत वल जमात। বরকত বলুন সুবহানাল্লাহ। এর বাইরে কোন নেতা কেতা, সর্দার মাতবর, কোটিপতি, শিল্পপতি, ছেলে, যুবক, যুবতী, নেতা কেতা যদি অন্য দলে যায়, সেটা তার ব্যাপার। জান্নাতে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। পৃথিবীর 72 দলে ওলি নাই, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সত্য হওয়ার প্রমাণ। কারণ গোমরা দলে ওলি থাকতে পারে না। গুমরা দলে ইমাম আছে, গুমরা দলে আলেম আছে, গুমরা দলে স্কলার আছে, গুমরা দলে মক্কি আছে, মাদানি আছে, স্কলার আছে, হাফেজ আছে, মুহাদ্দিস আছে, মুবাল্লিগ আছে, গুমরা দলে সব আছে। গুমরা দলে ওলি নাই। ওলি কে বানায়? এই জুড়ে বলেন কে বানায়? তারপরে বাতিলের দলে কে কেন মধু বেশি? হ্যাঁ, বাতিলের দলে টাকা বেশি, বাতিলের দলে গাড়ি বেশি। একটা ভরে একটা গাড়ি পাওয়া যায়, বোঁদায় বোঁদায় টাকা পাওয়া যায়, ক্ষমতা শেল্টার পাওয়া যায়। তোমরা লুবে ভরে বাতিলে গেলে আমার কি? নবী তো বলে দিয়েছেন জান্নাতে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। পৃথিবীতে 1400 বছরের ইতিহাসে কোন ইমাম, কোন আলেম এটা লেখা নাই আহলে সুন্নাত ছাড়া অন্য দল জান্নাতে যাবে। এর পরও যদি তোমরা অন্য দলে যাও, আমি কি করব? আমি তো বলে দিয়েছি, উলামায়ে কেরাম বলেছেন, বলতে থাকবেন জান্নাতে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই হাত তুলে বলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ। ওলিদেরকে যারা মানে না, আল্লাহর ইজ্জতের কসম, তারা গোমরা। পৃথিবীর এমন মা, এমন সন্তান জন্ম দেয় নাই যারা ওলিকে না মেনে আহলে সুন্নাত দাবি করবে। তোমরা দাঁড়াও এখানে, কেউ যদি থাকো, আহলে হাদিস কেউ থাকলে এখানে দাঁড়ায় বলো, ওলি কি আমরা বানাই না আল্লাহ বানায়? আল্লাহ বানায়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পুরা পৃথিবীতে আহলে হাদিসের মধ্যে একটা কেন আদ্যক ওলিও নাই। ওলি যা আছে সব আহলে সুন্নাত ওয়াল জামাতে। সুবহানাল্লাহ। তা অন্য দলে কেন যাইবা? অন্য দলে কি এখানে কি মধু বেশি বেশি জোরে জোরে পড়তেছে? মনে রাখতে হবে, বাতিল দলে সংখ্যা বেশি, হক দলে সংখ্যা কম। ওয়ালাউ আজাবাতকা কাসরাতুল খাবিস। স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা, যার বন্ধু আহলে হাদিস সে আহলে হাদিস হয়, যার বন্ধু আহলে কোরআন সে আহলে কোরআন হয়, যার বন্ধু শিয়া সেই শিয়া হয়, যার বন্ধু খারেজি সেই খারেজি হয়, যার বন্ধু রাফিজি সেই রাফিজি হয়। জন্মগতভাবে সবাই সুন্নি, কিন্তু বন্ধুত্বের কারণে, সংস্পর্শের কারণে, সংস্রবের কারণে এরা বাতিল দলে যোগ দেয়। কিন্তু মনে রাখতে হবে, মৃত্যু হতে হবে সুন্নতের উপর, মৃত্যু হতে হবে আহলে সুন্নাত জামাতের উপর। বাকি সবাই জাহান্নামী। আমি বলি নাই, যেই নবীর কলমা পড়েছো সেই নবী বলেছে কুল্লুহুম ফিন্নার, all groups will go to hell except the one group, that is Ahlus Sunnah wal Jama'ah, that has been declared properly by the holy declaration, holy Quran and Sunnah, especially from holy mouth of Prophet Muhammad, peace be upon him. Only one group that will go to heaven, it is called Ahlus Sunnah wal Jama'ah. বারকত বলুন সুবহানাল্লাহ। রাঙ্গুনিয়ার পোমরা কি জায়গাটা? হাজীপাড়ার মানুষ। এর ফলেও যদি বাতিল দলে যাও, এটার জন্য দায়ী তোমরা থাকবে। কিয়ামতের দিন আমাদেরকে আর দোষ দিতে পারবে না। এর জন্য তোমরাই দায়ী থাকবে। সাজদা দেয় না দেয়, নামাজ পড়ে না পড়ে, রোজা রাখে না রাখে, এগুলো সব আমল। আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার নাম। বলেন আহলে সুন্নাত জামাত কিসের নাম? যাদের আকীদাই সহি নাই, এ কেমনে জান্নাতে যাবে? 72 দলের ইমাম নিজে জাহান্নামে যাবে, মুক্তাদিরকে সহ নিয়ে। ইমাম যেখানে জাহান্নামে যাবে, মুক্তাদি কেমনে জান্নাতে যাবে? হাসান হুসাইনের গলায় তরবারি চালিয়ে হাসান হুসাইনের নেতৃত্বাধীন 8 টিভি হস্তে তাদের জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যায়ও না। বাইরে গেলে যেটা বাইরে যাবে সেটা কাটা পড়বে।
সুন্নিরা তোমরা ভাগ্যবান, তোমার মা সুন্নি, বাবা সুন্নি, বাপ সুন্নি, মা সুন্নি, দাদা সুন্নি, দাদি সুন্নি, নানা সুন্নি, নানি সুন্নি, ভাই সুন্নি, বোন সুন্নি, চাচা চাচি, জেঠা জেঠি, শ্বশুর শাশুড়ি, 14 গোষ্ঠী সুন্নি। তুমি আবার ভিতরে ভিতরে শিয়া আল হাদিস আল কোরআন, তোমার ভিতরে নতুন নতুন মহব্বত। তুমি আরেকটা হয়তো তোমার ভালো লাগে, হোগা মরোগা, আমার কি, তোমার কবরে আমি যাব, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবে। হোয়াট ইজ আল হাদিস? আর 1450 বছর ইতিহাসে কেউ লেখা নাই আহলে হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমার নবী নাম দিয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما انا عليه واصحابي وهي اهل السنه والجماعه। আল্লামা ইমাম সামারকান্দি তাফসীরে বাহরুল উলুমের মধ্যে লিখেছে, আমার নবী জবান দিয়ে বলেছে জান্নাতে যে যাবে তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত নাম আমরা দিই নাই, নবী দিয়েছে। আর আহলে হাদিস নাম নবী দেয় নাই, তোমরা দিয়েছো। তোমাদের নাম কেন লাগবে? জান্নাতে যাবে যেটা, এটার নাম তো নবী দিয়ে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই স্কুল কলেজের ছেলেরা যাদের আকীদা নষ্ট, তাদের দলে যাবা না। যাবার আগে অন্তত আমার সাথে কথা বলে যাবে, বাতিল দলে যাবে না। আমারে যদি বুঝাইতে পারো তোমার সাথে আমিও যাব, আমারে যদি বুঝাইতে পারো ইনশাআল্লাহ তোমার সাথে আমিও যাব। আমি কেন, সবাইকে সাথে করে নিয়ে যাব। 22,000 ইয়েজিদের সৈন্যকে মুহররমুল হারামের 10 তারিখ 61 হিজরিতে ইমাম হোসেন যখন যুদ্ধের ময়দানে যাবে, যাওয়ার আগে একটা ভাষণ দিয়েছেন, দলিল কায়েম করেছেন। ভাষণ দেওয়ার সময় তিনি বলেছেন, আল্লামা ইবনুল কাসির আল কামিল ফি তারিখের 2য় খণ্ডের মধ্যে লিখতেছে, ইমাম হুসাইন ভাষণ দিচ্ছেন, হে ইয়েজিদের সৈন্যরা শোনো, আমার নানা, আমার বড় ভাই হাসান আর আমি হুসাইন সম্পর্কে কি বলেছে তোমরা জানো না? কি বলেছে? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ ওয়া কুররাতু উয়ুন আহলিস সুন্নাহ। ইমাম হুসাইন নিজের জবানে 61 হিজরিতে জান্নাতি দলকে আহলুস সুন্নাহ বলেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আহলে হাদিস বলে নাই। আহলে হাদিসের বক্তব্য কি? ইউটিউবটা স্পষ্ট আছে। আব্দুর রাজ্জাক বক্তব্য দেয়, কিয়ামতের দিন রাসূল উম্মতের সুপারিশ করবে তো দূরের কথা, নিজের আমল নিয়ে নিজে টেনশনে থাকবে। এই সমস্ত খবিসদের দলে যদি যাও, আল্লাহর ইজ্জতের কসম তুমি সোজা দুদকে যাবে। আব্দুর রাজ্জাকের বক্তব্য ইউটিউবে স্পষ্ট আছে। সে বলেছে আয়েশা সিদ্দিকা আর আমার নবী নাকি কাপড় চোপড় করে এক পাত্রে গোসল করেছে। এদেরকে তোমাদের ভালো লাগে? হ্যাঁ, কি পাইছে এখানে? আমরা এত কষ্ট করে বোঝাই তুমি জাহান্নামে গেলে আমার কি, কিন্তু আমার মুমিন ভাই হিসেবে আমার দরদ। এই জন্য বলি এই সমস্ত বাতিল দলে যাইও না, যাইও না, এদের সাথে কোনো বন্ধুত্ব রাখিও না। আল মারু আলা দীন খালিলিহি হাল ইয়ানজুরু আম্মা ইউখালিলু সাররাহু ইমাম তিরমিজি ওয়া হাসানাহু হাযাল হাদিস। আল্লাহ নবী বলেন, বন্ধু বন্ধুর ধর্মে প্রভাবিত, বন্ধু বন্ধু ধর্মে কি প্রভাবিত। সুতরাং বন্ধুত্ব করার আগে চিন্তা করো কার সাথে বন্ধুত্ব করতেছো। তুমি যদি জালেমের সাথে বন্ধুত্ব করো, তুমি একদিন জালেম হবা। এই জন্য বলতেছে বালামাসে হাঁটলে খাই বাট্টার ফান, অমাসির সাথে হাঁটলে হাঁটা যায় 2 খান। 72 ফেরকার সাথে বন্ধুত্ব করলে তুমি আর কোনোদিন জান্নাত দেখবে না, তুমি তাদের সাথে দুজকে যাবে। কথা বলেন ঠিক না? মুসলমানের ছেলে আহলে সুন্নাত ওয়াল জামাত, শোনো, তোমাদের সুন্নিয়তের যেই আকীদার দাম আসমান জমিন এক পল্লাই দিলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো দামি হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না? কোনো কিছুর সামনে সুন্নিয়তকে বিক্রি করিও না, কোনো কিছুর সামনে সুন্নিয়তকে বিক্রি করিও না, কোনো কিছুর সামনে সুন্নিয়তকে বিক্রি করিও না। আমাদের কিছু নাই, কিন্তু আমাদের দিল ভরে আল্লাহ আছে, আমাদের কলিজা ভরে রাসূলুল্লাহ আছে, আমাদের দিল ভরে সাহাবায়ে কেরাম আছে, আমাদের অস্তিত্ব জুড়ে আওলাদে রাসূল আছে। এইটাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট। আমি বলি যে আমার নাম মুহাম্মদ ফখরুদ্দিন আল কাদেরী, আমার অরিজিনাল নাম ফখরুদ্দিন, আগে হইল মুহাম্মদ, নবীদের সর্দারের নাম, পরে হইল আল কাদেরী, ওলিদের ইমামের নাম। আমার আগে রসুল, আমার পরে গৌসে পাক, আগে রসুল আজম, পরে গৌসে আজম। আমি গুনাহগারের জন্য এতটুকুই যথেষ্ট। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর বেশি আর দরকার নাই। বেশি বুঝিও না, বেশি বুঝলে মারা পড়বে।